So hi friends, welcome to my YouTube channel Life on Two Wheel. ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই ফার্স্টেই বলে দিই। কারণটা হচ্ছে একটাই যে আমি GoProটা নতুন কিনেছি। আর এই GoProটায় মাইক অ্যাডাপ্টারটা এখনো আমার নেয়া হয়নি। খুব তাড়াতাড়ি নিয়ে নেব। তো ফার্স্টেই সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমি অনেকদিন পরে বেরোচ্ছি। একটা গ্রুপের রাইডে বেরোচ্ছি আমি। যেটা আমাদের বেঙ্গল টাইগার হিলস বিটিএইচ যেটা আমাদের কলকাতার একটা গ্রুপ, যেই গ্রুপে আমি রাইড করি। সেই গ্রুপের একটা অ্যানিভার্সারি রাইডে বেরোচ্ছি। এখন সকালে বেজে ৬টা বেজে গেছে অলরেডি। তো মোবাইল আরে মাউন্ট করে নিলাম। বেশি কিছু লাগেজ নিইনি। লাগেজের মধ্যে আমার শুধু ছিল ট্যাঙ্ক ব্যাগ আর একটা পিছনে ব্যাকপ্যাক নিয়েছিলাম। জাস্ট এই জামাকাপড় নেয়ার জন্য। ট্যুরটা ৩ দিনের মতো ট্যুর আছে। তো চলো বেশি কথা না বলে দেখা হচ্ছে রাস্তায়। অলরেডি বেরিয়ে পড়েছি আমি। চিংড়িঘাটা থেকে আমাদের যে দুবলাগুড়ি সি বিচ, আজকে যেই উদ্দেশ্যে আমাদের রাইড, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলা সানসেট খুব ভালো হয়েছে। ঠান্ডা কলকাতায় মোটামুটি ভালোই আছে। খুব কম না হলেও ভালোই ঠান্ডা আছে। আমি আমার রাইডিং গিয়ার আরে পরে বেরিয়ে পড়েছি। এখন সরাসরি মা ফ্লাইওভার এর উদ্দেশ্যে আছি। স্ট্রেট গিয়ে মা ফ্লাইওভার ধরবো। সেখান দিয়ে আমাদের দেখা হবে হচ্ছে টোল প্লাজা। দেন ওখানে রাইডার মিট হবে। দেন আমরা একসাথে আবার ক্যারি অন করবো। সিগন্যাল চলে এসছে। মর্নিং এর সিগন্যাল এতটাও স্টে করে না। এখন তো সবে সকাল ৬টা বাজে। তাই জন্য এত ট্রাফিক নেই। আদারওয়াইজ অফিস টাইমে তো, যদিও আজকে সানডে, ছুটি থাকার দিন তো রাস্তাঘাট ফাঁকা থাকে। বাট অফিস ডেতে তো বাপরে রিডিকিউলাস। চলো দেখা হচ্ছে মা ফ্লাইওভারে। অলরেডি উঠে পড়েছি আমি মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারে এখন যাচ্ছি। এখন ডাইরেক্ট টোল প্লাজা যাবো। টোল প্লাজা থেকে দেন আমরা আবার বাগদার, দুবলাগুড়ি বাগদার বিচ ওই উদ্দেশ্যে রওনা হবো। শীতকালে সকালে কলকাতায় এখনো পর্যন্ত অতটুকু কুয়াশা নেই। যেহেতু এটা শহর এরিয়া তাই জন্য অতটুকু কুয়াশা দেখা যাচ্ছে না। আশা করি আগে একটু গিয়ে মা ফ্লাইওভারটা পেরিয়ে যখন প্রপার হাই রোডটা ধরবো দেন তখন কুয়াশা দেখতে পাবো। ততক্ষণে একটু মিউজিকটা এনজয় করো। অলরেডি হাই রোডে উঠে পড়েছি। এখন হাই রোড থেকে সোজা যাব ধুলাগড় টোল প্লাজা। এখন তো পুরো সোজা ফাঁকা হাইওয়ে দেখাই যাচ্ছে ভিডিওতে। একদম পুরো সোজা হাইওয়ে, ভালো স্ট্রেচ করা যাবে। কোনো জায়গায় সকাল সকাল বেরোনোর মজা এটাই, ওয়েদারটা খুব ভালো থাকে। আর ওয়েদারের সাথে সাথে রাস্তাটা কিন্তু খুবই ক্লিয়ার। রাস্তা পুরোপুরি ফাঁকা, তো শান্ত মনে স্টার্টিংটা খুব ভালো করা যায়। এখন আছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। রাস্তাটা এখন কাজ চলছে, রাস্তায় এখন কাজ চলছে। দ্যাটস ওয়াই দেখবে দুটো লেন করা আছে।
একদিক দিয়ে বড় গাড়ি আর একদিকে ছোট গাড়ি এরকম কেউ করে না যদিও। দুদিক দিয়ে ফাঁকা যেখান দিয়ে আছে সেখান দিয়ে যাচ্ছে। বাট রাস্তাটা অনেকটাই সরু। যতটুকু গাড়ি যাওয়ার জন্য বাট নট ফর ওভারটেকিং। এই যে দুটো লেন করা আছে, কাজ হচ্ছে এখন। সকাল সকাল অনেক জ্যাম লেগে গেছে। রাস্তাটা শুরু হওয়ার কারণে আরও গাড়ি যেতে পারছে না, জ্যামটা এতটাই আরও বেড়ে গেছে। তো এখন ফার্স্ট টোল যেটা চলে এসেছি, সোজা কোনায় এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে যাব। ওহো, সকাল সকাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, চিৎকার চেঁচামেচি করছে সব। এই দেখো কুয়াশা, বলতে না বলতে কুয়াশা অনেকটাই সামনে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ক্যামেরাতে এতটুকু জাস্টিফাই করছে না, বাট এর থেকেও বেশি কুয়াশা আছে। বলতে না বলতে আমি আগেই বলেছিলাম একটু আগেই যে দেখা যাক আগে গিয়ে যদি কুয়াশা পাই। এখানে অনেকটাই ফগি ওয়েদার আছে। চলো ভিডিওটা এনজয় করো। আগে রাস্তাটা কিলোমিটার কভার করতে থাকি আর এনজয় দ্য মিউজিক। সত্যি কথা বলতে কি, শীতকালের রাইডে একটা বেরিয়ে যদি এরকম কুয়াশা না দেখা যায় বা এর থেকেও ঘন কুয়াশা না দেখা যায়, তো রাইডের মজাটা মনে হয় কোথাও এতটুকু হলেও কম হচ্ছে। যদিও কুয়াশাটা আমি দেখে ফেলেছি, মজাও আসছে। অবশেষে রাইডার মিট কমপ্লিট করে এগিয়ে পড়েছি, অনেকটা দূর এসে পড়েছি যদিও। উলুবেড়িয়া ক্রস করে চলে এসেছি আমরা। এখন সরাসরি কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। কোলাঘাটে থামবার অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, বাট থামতেও পারি কারণ কারোরই ব্রেকফাস্ট হয়নি। আমিও সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট না করেই। অন্যান্য রাইডাররা কিছু কিছু করেছে, অন্যান্য রাইডাররা সেম করেনি, কারণ এক্সাইটমেন্ট থাকে, একটা লাগেজ গুছানোর ব্যাপার থাকে। মর্নিং এ তাড়াতাড়ি ওঠা। অ্যাকচুয়ালি আমাদের টিমটা অনেকটা বড়, টিমটা একসাথে 45 to 44। কিছুজন আগে এগিয়ে গেছে, আগের দিন যে গেছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য, গিয়ে আমি সব ভিডিওতে দেখাবো। তাই জন্য কিছুজন আগে এগিয়ে গেছে, নইলে 50 আপস তো মেম্বার আছেই আছে। আহ তাই জন্য আমাদের যে রাইডটা অর্গানাইজ করার জন্য একটু সবাইকে আগে দিয়েই উঠতে হয়েছে। চলো আগে এগোনো যাক, মিউজিকটা এনজয় করো।
সকাল সকাল সুন্দর একটা ল্যান্ডস্কেপ, তার সাথে সাথে আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজে। এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন হাই রোডে মোটামুটি 100-120 মধ্যে স্পিড মেনটেন করা হচ্ছে। আমি বুঝতে পারছি ভিডিওটা একটু ব্লিঙ্ক করছে, একটু কাঁপছে, আর ভিউটা আর একটু উপরে হলে ভালো হতো, বিকজ অ্যাজ ইট ইজ মাই ফার্স্ট ব্লগ ইন ইউটিউব। তো প্লিজ একটু ম্যানেজ করে নাও। নেক্সট টাইম থেকে ট্রাই করবো একদম ভালো করে ভিউ দেওয়ার জন্য। আর আমার একটু গোপ্রো সেটিংয়েও আমার একটু প্রবলেম হচ্ছে, সেটিংটাকেও ঠিক করতে হবে, যেটা এখনো ঠিক হয়ে ওঠেনি। যাই হোক, মোটামুটি আমি যতটুকু পেরেছি জাস্টিফাই করার চেষ্টা করছি। এখন মোটামুটি প্রচন্ড উইন্ড ব্লাস্ট আসছে, শুনেই বোঝা যাচ্ছে ভালো রকমের উইন্ড ব্লাস্ট আছে এখনো। 100-এর উপরে যাচ্ছে তো গাড়ি, 100-110 5-এ ক্রুজ হচ্ছে। সামনে আছে আমাদের বিটিএইচ এর প্রেসিডেন্ট সায়নদা, নেক্সট আছে বান্টিদা আমাদের অ্যাডমিন, অ্যান্ড নেক্সট আছি আমি। এর পেছনে আরো আমাদের কলিগ কো রাইডাররা আছে। তো আমাদের এখন যেতে হবে, স্ট্রেট যেতে হবে আমাদের। এদিক নিয়ে নিলে আমরা ওই ঝাড়খণ্ড ঘাটশিলা যেবারে গিয়েছিলাম তখন এই লেফট টার্নটা নিয়ে নিয়েছিলাম, বাট আমাদের এখন স্ট্রেট যেতে হবে। যেহেতু আমরা উড়িষ্যার দিকে যাচ্ছি, দুবরাগুড়ির দিকে, স্ট্রেট আমাদের রোডটা নিতে হবে। তো অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য চলে এসেছি। অলরেডি মেন যেটা গ্রামের রাস্তা দুবলাগুড়ি যাওয়ার জন্য, ওইখানে এসে গেছি আমরা। রাস্তাটা মোটামুটি খারাপ, বাট মোটামুটি না, ভালোই খারাপ রাস্তা, বাট হিমালয়ের কাছে এটা তো একটা কেকের সমান। যাই হোক, বাইকের একটু প্রশংসা করলাম। আর এখানে আমরা একটু থামছি, কারণ হচ্ছে যে আমাদের পেছনে একজন কো রাইডার, ওর গাড়ি খারাপ হয়ে গেছে। ওটার জন্য একটু দাঁড়াচ্ছি যে কেউ যদি হেল্পের জন্য যায়। চলো, এইদিকে আমাদের বাইকগুলো অলরেডি পার্ক হয়ে গেছে।